श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। जुगावतार श्री रामकृष्ण जुग जननी श्री श्री माँ शारदा देवी जुगाचार्य स्वामी विवेकानंदे रातुल चरणे प्रणाम जानाई, आंतरिक श्रद्धा जानाई। आज के एखाने गृहकर्ता गृहस्वामी যারা রয়েছেন সৎসহ, যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাবানুরাগী, আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমাকে এই পড়ন্ত বিকেলে স্বর্ণালী সন্ধ্যায় ভাগবত প্রসঙ্গ করবার যে দুর্লভ সুযোগ আপনারা করে দিয়েছেন, এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু আজকে মাইক ছাড়া অমাইকভাবে বলা এবং কতটা আপনারা শুনতে পারবেন সেটা খুব সন্দেহাতীত, যে গলার অবস্থা ভীষণ খারাপ। আপনাদের যদি কষ্ট না হয় তাহলে ফ্যানগুলো যদি অফ করে দেন, আমার মনে হয় তাহলে কিছুটা শুনতে পাবেন। হ্যাঁ, যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এই আমাদের মতো পতিতদের উদ্ধার করবার জন্য, কিন্তু ভগবান তাদেরকেই উদ্ধার করেন যারা সত্য সত্যই ভগবানকে চায়, ভগবানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এখন ভগবানের কথা বহু জায়গায় বহু জনেরা আলোচনা করছে, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, 5Gর যুগ। ইউটিউব চালালেই ভগবানের কথা, ফেসবুক খুললেই রিলসে ভগবানের কথা সবসময় আমরা শুনছি। কিন্তু যতক্ষণ না সেইগুলি জীবনে পালন করতে পারছি, ততক্ষণ ওই শুধু শোনাটা শোনাই হবে, কাজের কাজ কিছুই হবে না, তাই না? এখন যদি আমরা বাচ্চাদের বলি যে ওরে উঁচু ক্লাস হয়েছে মন দিয়ে পড়তে হয়, উঁচু ক্লাস হয়েছে মন দিয়ে পড়তে হয়, সে বাচ্চা যদি আপনার কথা শুনে না পড়ে, তাহলে 1000 বার বললেও কোনো লাভ হবে? কোনো লাভ হবে। তার আমাদের মতো সাধু সন্ন্যাসীরা আপনাদের যদি 1000 বার বলে, ওগো মনুষ্য জীবন পেয়েছো, তা অত্যন্ত দুর্লভ, ভগবান লাভ করতে হয়, ভগবান লাভ করতে হয়, এখন আপনাদের কোনো প্রচেষ্টা নেই, তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে বসুন না, দাঁড়িয়ে কেন? তো যদি আমরা কিছু করার প্রবণতা থাকে যে না, আমাকে একবার দেখতে হবে যে এই যে লোকে বলছে, যুগে যুগে অবতার পুরুষ বলছে, শাস্ত্রে বলা আছে যে ভগবান লাভ, তো এই আবার কি খায় না মাথায় দেয়? আর ভগবানই বা কোথায় আছেন? তিনি কোথায়? যদি থাকে তাহলে দেখতে পাচ্ছি না কেন? এখন এইরূপ যদি আমাদের প্রশ্নের উদয় হয় যে ভগবান আছেন এটা শুনছি, তাহলে থাকলে দেখতে পাচ্ছি না কেন? এই দেখবার বাসনা যখন আমাদের মধ্যে জাগ্রত হয়, তখন ভগবান অত্যন্ত কাছে আমাদের চলে আসে। কিরকম? শ্রীরামকৃষ্ণদেব বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ। বিধে অনেক কিছু থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কেবলমাত্র ভগবান লাভ। ইংরেজিতে বললে সেলফ রিয়েলাইজেশন, যে আমি আসলে কে। এখন যদি জিজ্ঞেস করে মাসাই আপনার পরিচয় কি, এখন বাচ্চারা বসে আছে, ওরা বলবে কেন? আমার আইডেন্টিটি আধার কার্ড। ওটা আধারেই নিয়ে যাবে, ওই জন্য নাম দিয়েছে আধার কার্ড। আলো কিচ্ছুটি নাই। কিন্তু আইডেন্টিটি, রিয়াল আইডেন্টিটি যদি খুঁজতে হয়, তাহলে আলোর সন্ধানে যেতে হবে। আধার কার্ড দিয়ে রিয়েল আইডেন্টিটি
খুঁজে পাওয়া যাবে না। কারণ ওখানে যে নামটি দেয়া আছে সেটা অপরে কেউ দিয়েছে, ওটা আমার নাম কেউ বসিয়ে দিয়েছে, তাই ওখানে টাইপিং হয়েছে। এর আগে আগে কত কত জন্ম হয়েছে, সেই সব জন্মে কত নাম ছিল, কত নামের আমরা ছিলাম। ভবিষ্যতে যদি এই জন্মে আমাদের মুক্তি না হয়, আরও কত কত জন্ম হবে, কত কত নাম হবে, কত কত আধার কার্ড হবে, এর পরে পরে আরও আরও কত কার্ড বেরোবে, কত কি হবে। তাহলে ওটা আমার আইডেন্টিটি নয়। তাহলে আমার আইডেন্টিটি কি? শাস্ত্র এখান থেকে শুরু হচ্ছে, উপনিষদ শুরু হচ্ছে দুটি প্রশ্ন দিয়ে, কো আহম কুত আহম। কো আহম, আমি কে? কুত আহম, আমি কোথা থেকে এলাম? এই প্রশ্ন যে শুধুমাত্র শাস্ত্রকারেরা মুনি ঋষিদের মধ্যে এসছে তাই নয়, পরবর্তীকালে বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বোসের সেই বিখ্যাত লেখা যদি আপনারা পড়ে থাকেন, দেখবেন তিনিও একই প্রশ্ন করেছেন, তুমি কোথা হইতে আসিয়াছ? নিশ্চয়ই আপনারা শিক্ষিত ব্যক্তি বসে আছেন এখানে, আশা রাখবো আপনারা নিশ্চয়ই তা পাঠ করেছেন। তাহলে সেই যে প্রশ্নের উদয়, যে আমি কোথা হইতে আসিয়াছি, আমি ছিলাম কোথায়, আমি যাব কোথায়, এই যে খোঁজ শুরু হচ্ছে, তার মানে এই খোঁজ কেবলমাত্র ঋষিদের নয়, এই খোঁজ কেবলমাত্র ভক্তদের, সাধকের, সাধিকার নয়, এই খোঁজের সন্ধান কিন্তু নাসার বিজ্ঞানীরাও করছে, জেনে রাখুন, করছে। তাহলে আমরা যেটাকে ভগবান লাভ বলে সাধক সাধিকা নাম দিচ্ছি, তারাই সেটাকে বলছে সেলফ রিয়েলাইজেশন, যে নিজেকে নতুন করে চেনা, নিজেকে জানা। শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন, আপনাকে জানলে ঈশ্বরকে জানা যায়। সমস্যাটা কোথায় হলো? তাহলে কি আমরা আপনাকে চিনি না? আপনাকে মানে নিজে। আমরা কি তাহলে নিজেকে ঠিক মতো চিনি না? ঠিক সত্যি আমরা ঠিক মতো চিনি না। শ্রীরামকৃষ্ণদেব একটা সোজা উপমা দিলেন, বলছেন পেঁয়াজের খোসা। এখন যদি জিজ্ঞেস করা হয় পেঁয়াজের সারবস্তু কোনটা, কে বলতে পারবে? পেঁয়াজের সারবস্তু কিছু নাই, সব ছাড়ান, সবই খোসা। ছাড়াতে 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 কিছু নাই, পেঁয়াজের কিছু নাই আলটিমেট, জানেন তো। ঠিক সেরকম ঠাকুর বলছেন, ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো আমাদের এই কিছুদিন আগে প্রবল শীত গেছে, তো তখন এরকম একটা জামার ভেতরে একটা উলিকটের ওপর আবার একটা সোয়েটার। তো এখন এই শরীরটাকে দেখতে গেলে একটা একটা করে খুললে তবে শরীরের অবয়বটা দেখা যাবে। ঠিক সেরকম আমাদের যে সেলফ আইডেন্টিটি, শাস্ত্রকারেরা বলছে তার ওপর 5টা জ্যাকেট পরানো হয়েছে। শাস্ত্রের ভাষায় সেইগুলোর এক একটা নাম আছে। অন্নময় কোষ, তারপরে প্রাণময় কোষ, তারপরে মনোময় কোষ, তারপরে বিজ্ঞানময় কোষ, তারপরে আনন্দময় কোষ। এ তো আপনারা জানেন, দেখছি আপনারাই বলে দিচ্ছে। তাহলে এইগুলো শব্দগুলোর সাথে আমাদের একটা পরিচিতি আছে, কিন্তু ওই আমাদের অভ্যাস করার সেই প্রবণতাটা নাই, যে আমাকে ওই জ্যাকেটটা খুলতে হবে, একটা একটা করে জ্যাকেট খুলতে হবে। সেই জ্যাকেট খুললে তবে আমরা আসল বস্তুটিকে দেখতে পাবো, আমি আসলে কে। আমাদের শাস্ত্রকারেরা বলছে যে আই অ্যাম আত্মা নট দি বডি, শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা, তুমি শরীর নও। দিব্যি তো বাবা শরীরটা নিয়ে বসে আছি, আবার এদিকে বলছি শরীর নয়, ঘোলমেলে ব্যাপার। এখন
এই শরীরটি দিয়ে আমাদের সেই পরম তত্ত্ব পরমেশ্বরের সন্ধানটি করতে হবে। কীরকম? ঈশ্বর লাভের অনেক অনেক পথ। কারণ শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, আপনারা যেটা ঠাকুরের খুব প্রচলিত একটা কথা জানেন, বাণী জানেন, যে ঠাকুর মানে যত মত তত পথ। কে না জানে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন এটা, তাই না? কিন্তু আজকে জেনে রাখো, শ্রীরামকৃষ্ণদেব একটা কোনো জায়গায় এই কথাটি বলেননি। কোনো জায়গায় এই কথাটি বলেননি, জেনে রাখুন। আজকে যত মত তত পথ ঠাকুরের মুখ দিয়ে কোথাও বেরোয়নি। তাহলে কি বেরিয়েছিল? সত্যটা কি? শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, কথামৃতের ছত্রে ছত্রে আছে, ভালো করে পড়ে দেখবেন। ঠাকুর বললেন অনন্ত পথ অনন্ত মত। এটা হচ্ছে ঠাকুরের কথা। যদি সূক্ষ্মভাবে বিচার করেন, ঠাকুর কিন্তু যত মত তত পথ বলেননি। পরবর্তীকালে শ্রী শ্রী মা ঠাকুরন বলেছেন একটি কথা প্রসঙ্গে একবার, যে ঠাকুর মতলব করে যত মত তত পথ প্রচার করতে আসেননি। কোন প্রসঙ্গ সেটা একটু বলে দিই। যখন শ্রী শ্রী মা ঠাকুরনের কাছে গিয়ে অনেক ভক্তেরা বলতে শুরু করলো যে তারা কোনো মত কোনো পথই ফলো করছে না, অথচ শ্রীরামকৃষ্ণের কথা বোঝা অত্যন্ত কঠিন। তো যেমন আজকের এই বর্তমান যুগে যেটার গুরুতর অপব্যাখ্যা হচ্ছে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়। কোন কালে শ্রীরামকৃষ্ণদেব এইরূপ সর্বধর্ম সমন্বয় চেয়েছিলেন ভগবান জানে, যেটার এত অপব্যাখ্যা চলছে চারদিকে। জেনে রাখুন এগুলো। তো ঠিক সেইরূপ যখন শ্রী শ্রী মা ঠাকুরনের কাছে গিয়ে বলা হলো, মা ঠাকুরন তখন তীব্র কণ্ঠে বলে উঠেছিলেন, মা ঠাকুরন মানে সারদা মা, বলে উঠেছিলেন, ঠাকুর তোমাদের মতলব করে যত পথ তত মত এরকম প্রচার করতে আসেননি। তোমরা, তারপরে মায়ের ভাষা, তোমরা কোনো একটি মত বা পথকে অবলম্বন করে সেই লক্ষ্যে উপনীত হও, এইটি ঠাকুর আমাদের দেখাতে এসেছিলেন। এইটি ঠাকুর আমাদেরকে দেখাতে এসেছিলেন। তাহলে আমাদের কি করণীয়? আমাদের ওই অনন্ত পথ অনন্ত মত, কারণ তিনি ইনফিনিট, তার ওয়ে এত হতেই হবে, পথ অনন্ত হতেই হবে। সেহেতু এখন অনন্ত বলে যদি আমরা কোনো একটা পথে যদি না চলতে শুরু করি, তাহলে তো আমাদের ডেস্টিনেশনে আলটিমেট পৌঁছাতেই পারবো না। আমাকে তো একটা পথ ধরে এগোতে হবে। ঠিক সেরকম ভগবানকে লাভ করার অনেক অনেক পথ আছে। এর আগে আগে সেই বৈদিক যুগ থেকে আমাদের জ্ঞান যোগ আছে, ভক্তি যোগ আছে, রাজযোগ আছে, কর্মযোগ আছে। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এসে আরেকটি আমাদের পথ দেখাচ্ছেন, সেটি হচ্ছে সেবা যোগ, যেটা কর্মযোগের আরেকটু পিউরিফাইড ফর্ম, সেবা যোগ। এখন আগেকার দিনে সেই বৈদিক পিরিয়ডে, শঙ্করাচার্যের পিরিয়ডে আমাদের এরকম পথ ছিল যে আমরা নেতি নেতি করে বিচার করব যে আমরা শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমরা শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বরূপ আত্মা, এইরূপভাবে আমরা বিচার করব। বিচার করতে করতে আমরা এগোবো, ঠিক আছে? এবার এগোতে এগোতে কী হবে? এগোতে আমরা সেই পরম লক্ষ্যের সন্ধানে উপনীত হব। সহজ এক্সাম্পল দিই। এই যে আপনারা সব সিঁড়িতে বসে আছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন ছাদে উঠতে গেলে ওই একটা একটা করে সিঁড়ির আমাকে সাহায্য নিতেই হবে, তাই না? নিতেই হবে। ছাদে উঠে যাওয়ার পরে আমরা
রিয়েলাইজ করব ছাদটা যে জিনিস দিয়ে তৈয়ারি, ইট, চুন, সুরকি, বালি, সিমেন্ট, সিঁড়িগুলো ঠিক সেই জিনিস দিয়েই তৈয়ারি। কিন্তু যতক্ষণ না ছাদে পৌঁছাচ্ছি ততক্ষণ তো ছাদের সন্ধানই জানবো না। তাহলে আর বুঝবো কি করে যে ছাদও যে জিনিস দিয়ে তৈয়ারি আর সিঁড়িগুলোও সেই একই জিনিস দিয়ে তৈয়ারি। গতকালকেই আমার ওখানে এরকম হরিদ্বার থেকে এক শঙ্করপন্থী সাধু এসেছিলেন। সারাদিনের অনুষ্ঠানাদি হয়ে গেল, তা রাত্রিবেলা শয়নের আগে এখন আমাকে এই শরীরের যা অবস্থা, এই বয়সে 7-8টা করে রোজ মেডিসিন নিতে হচ্ছে। তা ওষুধের প্যাকেটটি নিয়ে বসেছি। তা তখন ওকে বলছি, সাধুকে, যে দেখো এই আমার এখন সম্বল হয়ে দাঁড়িয়েছে, রোজ রাতে 8টা করে ওষুধ খেতে হচ্ছে। তাহলে এই ওষুধ খেয়ে ইনহেলার টেনে ভগবান লাভ হবে কি মনে হয় তোমার? সাধুটিকে জিজ্ঞেস করছি। বলছে হ্যাঁ মহারাজ হবে। বললাম তোমরাই ভরসা। তখন ওকে বললুম যে দেখো তোমাদের যে পথ, তোমাদের যে মত, সেই অবস্থা আজকে শেষ হয়ে গেছে। এখন এই শরীরকে বাদ দিয়ে কেউ ভগবান লাভ করেছে, এর আগেও করেনি, এর পরেও কেউ করবে না। তাহলে এই শরীরের ব্যাধি স্বীকার করে যদি ভগবান লাভ করতে হয়, তাহলে আমি শরীর নই, অথচ আমার এই পা থেকে গোড়ালি অবধি এই সামান্য রাস্তায় হেঁটে আসতে আমাকে এই হাত ধরে ধরে আসতে হচ্ছে। ভয় লাগছিল গাড়ি থেকে নেমে এতটা আমি আসতে পারবো কি না, ফলস হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এখন বলি যে বাবা আমি শরীর নই, মন নই, বুদ্ধি নেই, তাহলে মিথ্যা বলা হবে, ডাহা মিথ্যা বলা হবে। পরিষ্কার মন তো হাঁটুর দিকে পড়ে আছে, খালি ভয় লাগছে যদি আমার এই অচেনা রাস্তা, যদি রাস্তায় বসে পড়তে হয় লোকে দেখে হাসাহাসি করবে। পরিষ্কার মন শরীরের দিকে, অথচ যদি বলি শরীর নই, তাহলে কিরম হবে? তাহলে এখনকার পথ এই কলিযুগে অবতার পুরুষরা করুণার অবতার অবতীর্ণ হয়ে চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে বলছেন যে ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। শুধু নাম করলেই হবে, আর কিচ্ছুর প্রয়োজন নেই। এই নাম করতে করতে যখন দেহ ভুল হয়ে যাবে, নাম করতে করতে যখন দেহের কথাটা আমাদের ভুলে যাওয়া হবে, তখন ওই অবস্থা প্রাপ্ত হওয়া হবে। সেই জন্য সারদা মা বলছেন, মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা সারাদিনে কতবার জপ করব, কেমন করে জপ করব? মা সোজা ঘড়ির দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওই ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটার মতো মানে কি? আমাকে অনেকে ফোন করে বলে, আমার এই কিছুদিন আগে একটা বক্তৃতা ইউটিউবে প্রচুর মানুষ শুনেছেন, শোনবার পরে এত ফোন আসছে, মহারাজ আপনার কথা শুনে এখন আমরা খুব জব বাড়িয়েছি। আমি বললাম খুব জব বাড়িয়েছেন মানে এটা কি? কতক্ষণ করছেন? না মহারাজ 4-5 ঘন্টা করছি। আমি বললাম মা তো বলছেন ঘড়ির কাঁটার মতো। আপনি জানুন, আপনি 4-5 ঘন্টা করছেন মানেও আপনি অত্যন্ত পরিমাণে কম করছেন। আপনি মনকে কখনো সান্ত্বনা দিতে যাবেন না যে আপনি 4-5 ঘন্টা করছেন। যেই মুহূর্তে মন আপনার ওতে সান্ত্বনায় বশীভূত হবে, আপনার ওই 4-5 ঘন্টা এবার আস্তে 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 কমতে শুরু করবে। যেমন চন্দ্রিমা পূর্ণিমা থেকে অমাবস্যা অবধি ক্ষয় পেতে শুরু হয়, ঠিক সেই রূপ কমতে শুরু করবে। আপনারা নিজেরা দেখবেন, যারা দীক্ষা নিয়েছেন তারা যদি একদিন খুব একেবারে মন বসে গেল, খুব করে জপ করলেন, এটা যদি একবার ভেবে নেন, পরের দিন থেকে আস্তে 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 কমে যাবে।
যাবেই যাবে, 100 নয় 200% সত্য। শাস্ত্রের কথা তো ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য। কিন্তু যদি আপনি যতই জপ করেন, যতই নাম করেন, অথচ আপনার খিদে মিটছে না, পিপাসা মিটছে না, তাহলে কি হবে না, আপনি আরো 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 বেশি করে ভগবানের নাম করতে পারবেন। এখন এই ভগবানের নামের মধ্যে দিয়ে ভগবান লাভ সম্ভব, এটা সত্য। এই কলিযুগে এটা ছাড়া আর কোনো পথ নাই। মা তাহলে বলতেন যে দেখো বাবা, এই গরিব দুঃখীরা এত দিন দরিদ্র অবস্থায় রয়েছে, এদেরকে একটু সেবা টেবা করো, তাহলে তুমি সিদ্ধি লাভ করবে। তার মানে কর্মাৎ সিদ্ধি। আচ্ছা তুমি খুব করে একটু ধ্যান করো, তাহলে তুমি ধ্যানাৎ সিদ্ধি। না না, হচ্ছে না, তুমি একটু নাক টিপে বেশি করে একটু প্রাণায়াম করো, তাহলে যোগাৎ সিদ্ধি। বলতে পারতেন মা, জানেন তো আমরা একটু তো মাকে বেশি আঁকড়ে ধরি, সেই জন্য মা বলছেন এই কলিযুগে এসব কিচ্ছু হবে না, একমাত্র কিসে সিদ্ধি বলেছে মা? যাক, ভেরি গুড। এই কলিযুগে কিসে সিদ্ধি হবে? জপ। জপ মানে কি? ভগবানের নাম রিপিটেডলি যদি আমরা করতে থাকি, তার নাম জপ। ভগবানের রূপ যদি আমরা রিপিটেডলি চিন্তা করতে থাকি, তাহলে সেটার নাম ধ্যান। তাহলে কি আমরা ধ্যান করব না, সেবা করব না, প্রাণায়াম করব না? সব করব। কিন্তু মনে রাখতে হবে, গরুর তার প্রত্যেকটা অঙ্গই কিন্তু আমাদের কাছে প্রয়োজনীয়, কিন্তু সব থেকে বেশি প্রয়োজনীয় কোনটা? গরুর বাট। কেন না, আমরা ওইটির দ্বারাই সব থেকে বেশি উপকৃত হই। তাহলে আমাকে বুঝে নিতে হবে প্রত্যেকটাই প্রয়োজনীয়। আবার গরুর পূর্ণ অঙ্গ যদি না থাকে, তাহলে বাট নিয়ে কি কিছু হবে? তাহলে ধ্যানেরও প্রয়োজন, সেবারও প্রয়োজন, যোগেরও প্রয়োজন। কিন্তু আমাকে প্রায়োরিটিটা কিসে দিতে হবে এই যুগে? জপে। জপে প্রায়োরিটি দিতে হবে। কেন? মা ঠাকুরন আমাদের বলে গেছেন জপাৎ সিদ্ধি। এখন আমরা যারা ভগবান লাভ করতে চাই, এই ভগবান লাভ করতে গেলে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি, এখন যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে আপনারা সব সংসারে আনন্দে আছেন? আছেন আনন্দে? এ বাবা, ভারী মুশকিল। সংসারে আনন্দে নেই যা। কিন্তু সেই যেদিন সানাইটা বেজেছিল, সেদিন কিন্তু আনন্দ করবে বলেই ভেবেছিলেন। যখন ওই 7 পাকে ঘুরছিলেন, তখন ভেবেছিলেন কি আনন্দ, কি আনন্দ। কিন্তু এখন বলছেন যা, আনন্দ নেই। তাহলে সংসার সম্বন্ধে এইটি শাস্ত্রে বলা হচ্ছে, সংসার তপ্তম দাবাগ্নিদগ্ধম। সংসার মানে সবসময় দাবানল জ্বলছে। হয়তো আপনি বলবেন না 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 না, আমার পরিবারে সবাইকার সাথে আমার বন্ডিং ভীষণ ভালো। কিন্তু আপনার হয়তো চাকরি জীবনে শান্তি নেই, কি আপনার কর্মজগতে শান্তি নেই। কোনো না কোনো, ওইটাও তো সংসার, সেই কোনো না কোনো সংসারে হয়তো শান্তি মিলবে না। সেই জন্য আপনারা যদি গীতার সঙ্গে, শ্রীমদ্ ভগবদ গীতার সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে আপনারা গীতার প্রথম অধ্যায় যদি পড়ে থাকেন, গীতার প্রথম অধ্যায়ের কি নাম? হ্যাঁ, গীতার প্রথম অধ্যায়ের কি নাম? কে বলতে পারবে? হ্যাঁ, কি বিষাদ যোগ? অর্জুন বিষাদ যোগ।
তাহলে বিষাদ তো সকলের নয়, কিন্তু ওই জন্য নাম, চ্যাপ্টারের নামটা দেওয়া হয়েছে, অর্জুন লাগিয়ে দিয়েছে ওখানে, অর্জুন বিষাদ যোগ। কটা চ্যাপ্টার গীতায়? 18টা। কটা শ্লোক? আপনারাই চাকরির ফর্ম ফিল আপ করেছেন যখন লিখেছেন আমরা হিন্দু। আপনারাই যখন শরীর যাবে, আপনার বাড়ির লোকেরা দশকর্ম ভান্ডার থেকে একটা গীতা কিনে এসে ধাপাস করে বুকের উপর চাপিয়ে দেবে। বিকজ আর ইউ হিন্দু। কি অবস্থা! তাহলে বুঝতে পারছেন তো, আমরা যতই দুর্গা পুজো করি আর যতই ডিজে বাজিয়ে ঢ্যাঙ্করাকর করি, কিচ্ছু জানি না, আসল জায়গায় একেবারে ভুয়ো। এই জন্য আজকে আমাদের হিন্দুদের এই অবস্থা। 18টা অধ্যায় আর 700টা শ্লোক। 13 নম্বর অধ্যায় যেহেতু একটি শ্লোক অতিরিক্ত, সেই জন্য 701 শ্লোক ধরা হয়। কিন্তু যেহেতু চণ্ডীতেও, শ্রী শ্রী চণ্ডীতেও 700 শ্লোক, সেখানে সপ্তশতী বলা হয়। আর এই আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও 700 শ্লোক। সেই 18 চ্যাপ্টার। আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে একটু গীতা পড়ুন, খুলুন গীতা, গীতা পড়ার অভ্যাস করুন। একটু গুগল সার্চ করে দেখবেন, বাড়ির বাচ্চাদের বলবেন। এই নাসাতে এখনও রিসার্চ চলছে গীতার 7 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোক নিয়ে, মত্ত পরতরং নান্নাথ সূত্রে মণিগণা আইব। আমাদের এই যে প্ল্যানেটস স্পেস থিওরি নিয়ে যদি আপনারা একটু পড়াশোনা করেন বা জানেন, বাড়ির বাচ্চারা যদি পড়ে, এরা যদি একটু ইন্টারেস্টেড হয়, তাহলে সেই কতকাল আগে স্পেস থিওরি আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা আছে। কিন্তু আমরা তো ভাবো ওইসব বাবা ব্যাকডেটেড, ওইসব পড়বো না। আপনারা একটু মণিভৌমিককে পড়ে দেখুন, বিখ্যাত বিজ্ঞানী, বিরাট সায়েন্টিস্ট, বিজ্ঞানের চোখে আধ্যাত্মিকতা, পড়ে দেখুন তিনি কি বলছেন গীতা সম্বন্ধে। তিনি তো বিরাট সায়েন্টিস্ট। আসলে আপনারা মনে হলো এই পাড়াতে ঢুকতে ঢুকতে আমাকে বললো এটা বনেদি পাড়া, সেই জন্য একটু উচ্চমার্গীয় কথা বলার চেষ্টা করছি। কিন্তু এখন দেখছি ও বাবা, নামেই বনেদি পাড়া, কিন্তু কিছুই নাই। যাই হোক, চেষ্টা করুন, আমি স্পার্ক করে দিয়ে যাচ্ছি আপনাদের, সেইগুলো মানে ভেতরে জাগিয়ে যাচ্ছি। চর্চাটা শুরু করুন, তবে তো আমাদের বুঝতে পারবেন যে এই আমাদের দেশের বিজ্ঞানীরা, তারা এইগুলো নিয়ে ভাবছে, শিক্ষিত মহল এইগুলো নিয়ে চর্চা করছে, কিন্তু যেইগুলো ভক্ত জীবনে আমাদের চর্চা করার দরকার আমরা কিছুই চর্চা করছি না। আমরা কি করলাম? একটা বাজার থেকে লাল কাপড় কিনে আনলাম, সুন্দর করে গীতাটাকে মোড়ালাম, নিয়ে একেবারে ঠাকুরের সিংহাসনের ওপর চাপিয়ে দিলাম, রোজ তুলসী পাতা দিচ্ছি, রোজ ফুল দিচ্ছি, কিন্তু ভেতরে কি আছে কিছুই জানতে পারলাম না। এই অবস্থা। গীতার 18 চ্যাপ্টারে তার নাম হচ্ছে মোক্ষযোগ। মোক্ষযোগ মানে কি? মুক্তির কথা সেখানে ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন। কোথায় উপদেশ দিলেন? আশ্রমে, যুদ্ধক্ষেত্রে। আশ্রমে বসেও দেননি, এরকম ঠাকুরমা স্বামীজির ছবি সাজিয়ে রেখে আপনারা যেমনভাবে শুনতে বসেছেন এরমভাবেও দেননি। দিলেন কোথায়? কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সমবেতা জিজিৎসবঃ। প্রথম শ্লোক শুরু হচ্ছে কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রটা কি? এখন যেটা হরিয়ানা রাজ্যে। আর ধর্মক্ষেত্র, ওটাই কুরুক্ষেত্র, ওটাই ধর্মক্ষেত্র হয়ে গেল। সেই কুরুক্ষেত্র আর কিছুই না, এই আপনাদের সংসার। সব সময়ের জন্য এই যুদ্ধ চলছে, শুভ অশুভে। আর তার ফলেই আমাদের বিষাদ
জন্মাচ্ছে। আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়ছি, কিন্তু ভুললে চলবে না, এই বিষাদ অবস্থা থেকেই আমরা ওই 18 চ্যাপ্টার মুক্তির কথা যেখানে বলছে, মোক্ষর কথা যেখানে বলা হচ্ছে, আমরা সেই মুক্তি লাভ করতে পারি এই সংসারের মধ্যে থেকে। শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন এই যুগে এসে। ঠাকুর বলছেন না যে দেখো বাবা, ভগবান লাভ করতে গেলে সংসার ছেড়ে চলে যেতে হবে, কখনো বলছেন না। এই সংসারে থেকেই হবে। কিন্তু কিভাবে হবে? ভগবান কোলে কখন তুলে নেবেন? যখন আমরা নিজেরা ভগবানের জন্য কিছু করব। আপনারা রামায়ণ পড়েছেন? রামায়ণ জানেন? ভারতবর্ষ একটা সময় বন্ধে যত না সবকিছু স্তব্ধ করে দিতে পারত, রবিবার সকাল হলে শুনেছি ভারতবর্ষের একটা সময়ে সব স্তব্ধ হয়ে যেত। কখন? যখন রোববার সকালে রামায়ণ শুরু হতো। কি জানি আপনারা দেখেছেন কিনা। আমাদের কাছে পূর্বাশ্রমে বাবা জ্যাঠাদের কাছে শুনেছি, তখন তার সকলের ঘরে ঘরে টিভি থাকতো না। ওই যার বাড়ি টিভি, তাদের বাড়ি জানলায় গিয়ে পর্যন্ত লোকে হাঁ করে রামায়ণটা দেখত। তারপরে কৃষ্ণ হতো নাকি শুনেছি, তো কৃষ্ণের সময় তো ভিড় হতো না, কিন্তু রামায়ণে ভিড় হতো। সেই রামায়ণে এগুলো আপনারা একটু চর্চা করুন, আবার ফিরিয়ে আনুন, বাড়ির বাচ্চাদেরকে একটু পড়ে শোনান। এই আমরা যখন বইমেলায় বুক স্টল দিই না, গত বছর তার আগের বছর একটি বাচ্চা ছেলে আমাদের এরকম বুক স্টলের সামনে এসেছে, আর উদ্বোধন থেকে প্রকাশিত সুন্দর সুন্দর ছোটদের রামায়ণ গল্পে সব মানে কার্টুনের মতো করে লেখা থাকে তো ছবি দিয়ে। বাচ্চা ছেলেটা মায়েরকে বায়না করছে, মা রামায়ণটা কিনবো, রামায়ণটা কিনবো। মা উত্তর দিচ্ছে, সব তো ফোনেই দেখছিস সর্বক্ষণ, আবার বই কেনার কি আছে? বলে টানতে টানতে নিয়ে চলে গেল আমাদের বুক স্টলের সামনে থেকে। আমি দেখে অবাক, মায়েরা যদি এইরূপ হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি পরিস্থিতিতে দাঁড়াবে? কেন আমাদের বৃদ্ধাশ্রম বাড়বে না? কি ভয়ঙ্কর পরিণতি এই বর্তমান যুগে আসছে, চিন্তা করতে পারবেন না। তার কোনো না কোনো সংস্কার বশত, পূর্বজন্মের সংস্কারে তো এগুলো হয়। বাচ্চা ছেলেটি কিনতে চাইছে, ওই রামায়ণ দেখেই তার ওই দিকে মন গেছে, কিন্তু মা তাকে কিনে দিচ্ছে না। ভাবতে পারেন? তো যাই হোক, সেই রামায়ণে যখন সীতা দেবীকে বনবাস থেকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, তখন সেই আকাশপথে কে রুখে দাঁড়িয়েছিল? জটায়ু। জানিস? জানিস? জানবি এগুলো? মাইথোলজির অনেক জিকের প্রশ্ন আছে। তো সেই জটায়ুর অবস্থা কি হয়েছিল? রাবণ সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে ডানা কেটে দিল। জটায়ু কি হলো? সে মাটিতে পড়ে গেল। সেখানে কে এলো? স্বয়ং রামচন্দ্র। রামচন্দ্র এসে কি করলেন? সঙ্গে সঙ্গে জটায়ুকে কোলে তুলে নিলেন। শুধু কোলে তুললেন না, মাথায় হাত বোলাতে শুরু করলেন। এরূপ রামায়ণে বর্ণনা আছে। যখন হাত বোলাচ্ছেন স্বয়ং ভগবান রামচন্দ্র, তখন জটায়ুকে বলছেন, দেখো তোমার প্রাণ ত্যাগ হবে না, তোমার ডানা ফিরে পাওয়ার সব ব্যবস্থাই হয়ে যাবে, তুমি আবার জীবিত হইবে। জটায়ু তখন বলছেন, হে রাম,
আমি স্বয়ং আপনার কোলে শুয়ে আছি, আপনার হাত আমার মাথার ওপর আছে। এখনো যদি আমি মৃত্যুবরণে ভয় পাই, তাহলে আর কখন মৃত্যু আমার কাছে আসবে? তাহলে ভগবান কখন জটায়ুকে কোলে নিলেন? যখন সে ভগবানের কাজে নিজেকে সঁপে দিল। আমাদের একটি গান আছে, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, তার আহ্বানে কত মহারথী ছুটিয়া যায়। তার শেষ লাইনে বলছে, তব কাজে যেন জীবনও যায়, তব কাজে যেন জীবনও যায়। যদি তার কাজ করতে করতে আমাদের জীবনটা যায়, তাহলে কিন্তু তিনি আমাদেরকে জটায়ুর মতো কোলে আশ্রয় দেবেন। কোনো সন্দেহ নেই, সম্ভাবনা নেই এতে যে ওই তিনি কৃপা করে আমাদেরকে কোলে ভগবান আশ্রয় দেবেনই দেবেন। আর নয়তো আমাদের প্রচুর শক্তি আছে, সেই শক্তির দ্বারা আমরা অনায়াসে ভগবান লাভ করতে পারি। এই যে ধরুন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা পয়সা রোজগার করবার জন্য কত শক্তি ক্ষয় করেন। এই আমার সাথে যে 4 জন দাদারা এসছে, উদয়স্ত খাটে, উদয়স্ত খাটে, কত পরিশ্রম করে। কেন? ঘরের মানুষগুলোকে একটু ভালো রাখবে, তাদেরকে একটু যাতে ঠিকভাবে পরিষেবা দেওয়া যায়। আপনারাও করেন, কিন্তু সেই শক্তি দিয়েই যদি একটু ভগবান লাভ করার চেষ্টা করি। হনুমানেরও শক্তি ছিল, রাবণেরও শক্তি ছিল। হনুমান শক্তি ব্যবহার করলো রামচন্দ্রের সেবার জন্য, সেই জন্য আজকে দেখুন চারদিকে বজরংবলীর মন্দির কিনা। আর রাবণেরও শক্তি ছিল, সেই রাবণ শক্তি ক্ষয় করলো অন্য কাজে, একটাও মন্দির নেই। তাহলে সেই শক্তি দিয়ে এখন করে ফেলেছেন সংসার, আর কি করবেন? ওই জায়গাটাতেই ভুল হয়ে গিয়েছে। কি ভুল? যে ছিল আপন তাকে করে দিলাম পর, আর যারা কোনোদিনই আমার আপন নয় তাদেরকে আমরা আপন 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 করছি। এখন যদি এক্ষুনি আপনাদের জিজ্ঞেস করা হয় যে আপনাদের সব থেকে আপনজন কে গো, আপনি বলুন আমার বাড়ির ছোট্ট মেয়েটা, আমার নাতিটা, আমার নাতনিটা, আমার স্ত্রী, আমার বন্ধু, এরা আপনাদের আপনজন। এরা কেউ আপন নয়, এরাই হচ্ছে পর। এদের করলেন আপন, আর যিনি স্বয়ং ভগবান, আপনার যুগে যুগে জন্মে জন্মে যিনি আপনার চেয়েও আপন। ওই জন্য একটি গানে আছে, আপনার চেয়েও আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। এই শেষের আপনায় মানে হচ্ছে নিজের। পরম পূজ্যপাদ বৃন্দাবনের দ্রষ্টা পুরুষ বিনোদ বাবা, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা ভজন কাকে বলে, জপ করা কাকে বলে? ভজন মানে জপ, আমরা যেটাকে জপ করা বলি বৈষ্ণবীয় ভাষায় সেটা ভজন। বিনোদ বাবাই উত্তরটা দিয়েছিলেন যে আমরা একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। ভুলটা শুধরানোর নামই হচ্ছে ভজন, শুধরানোর নামই হচ্ছে জপ। কি ভুল? যারে আপন তারে করলুম পর, যারা কোনোদিনই আপন হবার নয় তারে করি আপন, আর এই ভ্রমে ঘুরে মরছি কেবল শুধু প্রতি পলে পল। পল মানে সময়। আমরা ভাবছি আমার আপন, আমার স্ত্রীটা আপন, আমার মেয়েটা আপন, আমার নাতি নাতনি আপন, আমার বন্ধু বান্ধব আপন। ওগো, এরা তোমার কেউ আপন নয়। শ্রীরামকৃষ্ণদেব কত সহজ করে বললেন, যে একটা গল্প বলছেন। গুরুদেব শিষ্যকে বলছেন, দেখ অনেক দিন তো হলো সংসারের মধ্যে আছিস, ছেলেকে মানুষ করে ছেলের বিয়েও দিয়ে দিয়েছিস, এবার আমার সাথে আশ্রমে চল। শিষ্য গুরুদেবকে বলছে, না 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 না,
আমার ছেলে বৌমা আমাকে কত ভালোবাসে, আমার স্ত্রী কত ভালোবাসে, আমার বৃদ্ধ মা এখনও আছেন, তিনি আমাকে কত ভালোবাসেন। আমি এদের ভালোবাসা ছেড়ে আমি কি করে গুরুদেব আপনার আশ্রমে যাই? আমি আপনাকে ভালোবাসি, কিন্তু এরাও তো আমাকে ভালোবাসে, এদের ভালোবাসা প্রত্যাখ্যান করি কি করে? গুরুদেব বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, কথামৃতে আছে এই গল্পটা। গুরুদেব বললেন, ঠিক আছে, একটা পরীক্ষা কর, তারা তোকে কেমনটি ভালোবাসে। বলছেন, এনে একটা বড়ি দিলাম, এই বড়িটা রাত্রিবেলা খেয়ে নিবি, খেলে তুই কাল সকালে একদম অচৈতন্য হয়ে পড়ে থাকবি, তোর কোনো শরীরে সার থাকবে না, কোনো স্পন্দন থাকবে না, কিন্তু তোর ভিতরে জ্ঞান থাকবে, তুই সব কিছু শুনতে পাবি। সে তো গুরুদেবের আজ্ঞা পালন করে ওই বড়িটি খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে একেবারে অচৈতন্য হয়ে পড়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠছে না দেখে স্ত্রী অনেকবার ডাকছে, ওগো ওঠো, বেলা হলো, চা খাবে চলো, কিছুতেই সাড়া দেয় না। তারপরে দেখছে আর কোনো সার নেই। ঠাকুর বলছেন, আমি বলছি না, স্ত্রী তখন একটা নাকছাবি পড়েছিল, বুঝে গেছে ব্যাপারটা কি, নাকছাবিটাকে খুলে নিল, খুলে আঁচলে বেঁধে নিল। ওগো আমার কি হলো গো বলে একেবারে আছড়ে পড়লো, কিন্তু আগে নাকছাবিটা খুলে নিয়েছে। যদি কাপড়ে আটকে টাটকে যায় মুখ ঘষে কাঁদতে হবে কি না? এখন তো আবার রাজস্থানে কান্নার লোক পাওয়া যায়, জানেন তো? হ্যাঁ, রুদালি, যে যদি বাড়িতে কেউ মারা যায়, শোক প্রকাশ করতে হবে, তো চলো ভাড়া করে নিয়ে আসা যাক। হ্যাঁ, তো যাই হোক, তা সেই আশ্রয় পড়েছে, সেই কান্না শুনে বাড়ির সবাই চলে এসছেন, সবাই কাঁদছেন। ঠিক এমত অবস্থায় গুরুদেব এসে হাজির। যেই গুরুদেব এসে হাজির, সঙ্গে সঙ্গে গুরুদেব বলছেন, কি হয়েছে গো তোমাদের, কান্নার রোল পড়েছে কেন? না গুরুদেব, এই যে দেখুন আপনার শিষ্যের এই অবস্থা। তো যে আর কি এমন অবস্থা, আমি এক্ষুনি ওকে বাঁচিয়ে দিতে পারি। বাঁচিয়ে দেবেন? ব্যাস, আনন্দ সকলে। কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? আমি একটা বড়ি দেব, সেই বড়িটা এখানে এতজন উপস্থিত আছে, যে খাবে সে এক্ষুনি মরে যাবে, কিন্তু এ বেঁচে যাবে। প্রথমে বৃদ্ধা মাকে অফার করা হল। মা তখন বলছেন, যে গেছে সে তো গেছেই, ও তো আমার একা ছেলে নয়, আরও আমার আছে ছেলেরা, এই বৃদ্ধ বয়সে তাদেরকে ছেড়ে আমি এখন মরি কি করে? যে স্ত্রী এত ভালোবাসত, সেই স্ত্রী বলছে, এই আমি সবেমাত্র ছেলের বিয়ে দিয়েছি, ছেলে বৌমার সংসারটা যদি আমি একটু গুছিয়ে না দিয়ে যেতে পারি, তাহলে ওরা আমাকে কি বলবে? যে যাবার তো সে গেছে। স্ত্রীও নিল না, ছেলেকে দেয়া হলো, বৌমাকে দেয়া হলো, কেউই নিল না। তখন তার কুমণ্ডল থেকে গুরুদেব শিষ্যের মুখে একটু জল ছিটিয়ে দিয়ে বলছেন, এর নাম সংসার, এর নাম সংসার। তুই বলেছিলিস না তোকে সবাই ভালোবাসে? কতকাল আগে সাধক কমলাকান্ত লিখে গেছে, 2 দিন 3 জন্য ভাবে, কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। আমরা এই অবস্থায় পড়ে আছি। এখন ভগবান লাভ, আচ্ছা 1 ঘন্টা বলবো তো, 45 মিনিট হলো, ভালো লাগছে তো? বেশ। এখন এই ভগবান লাভ যদি আমাদের করতে হয়, তাহলে এই যে আমরা চোখ খুলে আছি, শ্রীরামকৃষ্ণদেবকে দেখছি, মাকে দেখছি, স্বামীজিকে দেখছি, এভাবে ভগবান লাভ হবে? বলছে না। যখন হনুমান সেই সমুদ্র যাত্রা করবে, লঙ্কাপুরীতে যাবে সীতাদেবীর সন্ধানে, তখন প্রথমেই গুহার মধ্যে
একজন দেবদূত যার নাম স্বয়ংপ্রভা। স্বয়ংপ্রভা তখন হনুমানকে জিজ্ঞেস করছেন, তোমরা তখন হনুমানের সমস্ত সৈন্যবর্গরা রয়েছে, সবাই মিলে একসাথে যাত্রা করেছিল। যখন সমুদ্রের ধারে অবধি এসে তখন সবাই বললো যে না, আমরা আর পারবো না, তখন শুধু হনুমান গিয়েছিলেন। তো তখন স্বয়ংপ্রভা জিজ্ঞেস করছে, তোমরা কি কাজে বেরিয়েছ? বলছে, না, আমরা সকালে সীতা উদ্ধারণের কাজে বেরিয়েছি। তখন বলছে, তোমরা সীতা মাইয়াকে কি করে খুঁজছো? বলছে, কেন? এই যে চোখ খুলে খুলে খুঁজছি, ভালো করে দেখছি চারিদিকে। বলছে, না 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 না, এরমভাবে মা সীতাকে খোঁজা যাবে না। তাহলে কিরমভাবে খুঁজবো? সীতা মাকে খুঁজতে গেলে চোখটা বন্ধ করতে হবে। হনুমান তখন বলছে, আবার কি বোকার মতো কথা বলছেন, চোখ বন্ধ করে কাউকে খোঁজা যায়? আমরা তো আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছি কোথায় সীতা মা আছেন। বলছে, ওইখানেই তো ভুল করছো। সীতা মাকে খুঁজতে গেলে চোখটা বুঝতে হবে। এই আপনারা যারা সংসারে আছেন না, এই মাঝে মাঝে চোখ বোঝার অভ্যেস করবেন। না হলে ছেলে মেয়ে সকালে মোবাইল ঘাঁটছে, সবসময় যদি বড় বড় করে চোখ করে দেখতে থাকেন মুশকিলে পড়ে যাবেন কিন্তু আপনারা। সেই জন্য চোখ বোঝার অভ্যেসটা শিখে নিন। আর আলটিমেট একটা সময় যখন একেবারে চোখ বুঝতে হবে, তখন আর কিচ্ছু করার থাকবে না, সেজন্য এখনই চোখ বোঝার অভ্যেস করতে হবে। কবি বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে। তাহলে হৃদয় পানে যদি চাইতে হয় তাহলে চোখটা বোঝার অভ্যেস করতে হবে। স্বয়ংপ্রভা বলছেন, তোমরা চোখ খুলে যদি সীতা মাইয়াকে খোঁজো, খুঁজে পাবে না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে যদি সীতা মাইয়াকে দেখার চেষ্টা করো, তাহলে তোমরা সীতা মাইয়াকে খুঁজে পাবে। ভগবানকে যদি দেখতে হয় প্রথমে অনুভব করতে হয়, তাহলে চোখ বুঝে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, সেই জন্য চোখ বুঝলে যেমন তিনি আছেন, চোখ খুললে কি তিনি নেই? পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে চোখ বুঝে আমরা যাকে দর্শন করছি, চোখ খুলেই আমরা তাকেই দেখছি। এই অভ্যাস যদি আমরা করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা ঈশ্বরের অতি সন্নিকটে পৌঁছাতে পারব। তবেই আমরা পৌঁছাতে পারব যে আমরা ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ সকলকে দর্শন করছি, সকলের হৃদয়ের মধ্যে সেই ভগবান অন্তর্নিহিত দেবত্ব শক্তি, সেই তিনি রয়েছেন। তো সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যাদের সঙ্গে কথা বলছি, যাদের সঙ্গে ব্যবহার করছি, যাদের সেবা করছি, তাদের প্রত্যেককে সেই ঈশ্বরীয় জ্ঞানে আমরা যদি সেই রূপভাবে সেবা করতে পারি, সেই রূপভাবে আচরণ করতে পারি আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে, সংসার ভূমিতে, কর্মভূমিতে, তবেই আমরা ঠিক ঠিক করে ভগবানকে ডাকতে পারবো। না হলে আমরা ভগবানকে ডাকা ঠিক ঠিক হবে না। আর কি, যদি এইরূপভাবে ঠিক ঠিক করে ভগবানকে ডাকার অভ্যেসটি হয়, তাহলে মৃত্যুর সময় আমরা ওই ভগবানের নাম করতে 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 আমাদের শরীর যাবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যে মা গৃহিণী আর কি সারাটা জীবন রান্নাঘরে কাটিয়ে দিল, তার যখন শরীর যাচ্ছে, পাঁচফোড়ন, তেজপাতা এইসব বলে চিৎকার করছে, বিকারগ্রস্ত হয়ে গিয়েছে। কারণ কি, সে তো সারাটা জীবন ওই রান্নাঘরে পাঁচফোড়ন তেজপাতা নিয়েই কাটিয়ে গিয়েছে, অবকাশ পায়নি ভগবানকে ডাকবার। পায়নির থেকে বড় কথা, চেষ্টাটা করেনি। শ্রী শ্রী মা ঠাকুরনও কিন্তু ওই সারাটা দিন উদয়স্ত রান্নাঘরেই কাটাতেন, কিন্তু সেই রাত 3টের সময় ঘুম থেকে উঠে আগে জপ ধ্যানটি সেরে নিতেন। আমাদের থেকে অনেক বেশি মা রান্না করতেন,
3টে রুটি একসঙ্গে বেলতেন। কেন? না সংখ্যায় লোক বেশি, কাজের সময় কম। 2টো ঝাঁটা নিয়ে একসঙ্গে ঝাঁট দিতেন যাতে তাড়াতাড়ি সাফ হয়। আপনারা যদি লিস্ট করেন দেখবেন আপনাদের থেকে শ্রী শ্রী মা ঠাকুরন অনেক বেশি কাজ করতেন, অনেক বেশি কাজ করতেন। ফলে সেই কাজের মধ্যে তিনি যেটি করতেন সেটি হচ্ছে ভগবত বুদ্ধিতে সেই কাজ। কিরকম? রান্না করছে কেন? মাকে যদি জিজ্ঞেস করা হতো, মা বলতেন ওই যে তেনার ঘরে, তেনার ঘর মানে কি? ঠাকুরের ঘর। ওই যে তেনার ঘরে তার ভক্তেরা এসেছে, তাদের জন্য রান্না করতে হচ্ছে। এই যে ধরুন আজকে এই গৃহে এত ভক্তের সমাগম হয়েছে, এখন গৃহকর্তা গৃহিণী যদি ভক্তদের জন্য রন্ধন করেন তাহলে নিঃসন্দেহে জেনে রাখুন বৈকুণ্ঠে তাদের জন্য ভগবান প্রসাদের ব্যবস্থা করে রাখছেন। আমরা যদি এই রকম ভক্তদের জন্য রন্ধন করতে পারি, আমরা যদি একটু ঘাম ঝরাতে পারি, আমরা পয়সা রোজগার করবার জন্য কত ঘাম ঝরাই, তবে 2টো পয়সা রোজগার হয়। তাহলে অর্থের জন্য যদি আমরা ঘাম ঝরাতে পারি, তাহলে সেই অর্থের দ্বারাই আমরা পরমার্থ লাভ করতে পারি। আবার সেই অর্থের ব্যবহার যদি আমরা ঠিকমতো না জানি, তাহলে সেই অর্থের দ্বারা আমরা অনর্থ ডেকে আনতে পারি। এটা বারবার করে মনে রাখবেন যে অর্থের দ্বারাই যে আমরা অর্থ লাভ করেছি, অর্থ উপার্জন করেছি, ভগবান আপনাকে প্রচুর অর্থ দিয়েছেন, সেই অর্থ দ্বারা আপনি পরমার্থ লাভ করতে পারেন। কিসের দ্বারা? আপনি সাধু সেবা করতে পারেন, ভক্ত সেবা করতে পারেন, দরিদ্র নারায়ণ সেবা করতে পারেন, সেটা দিয়ে আপনি পরমার্থের দিকে যাবেন। কারণ এই মনুষ্য জীবনে যদি কোনো ভালো কাজ থেকে থাকে সেটা একমাত্র দান। শাস্ত্রে বলছে গৌরবম প্রাপ্যতে দানাত নাতু বিত্তস্য সঞ্চয়াত পয়োদানাম স্থিতিরুচ্চৈ পয়োধীনাম অধস্থিতিহি। গৌরবম প্রাপ্যতে দানাত, শাস্ত্রকারেরা বলছে যে একমাত্র এই মনুষ্য জীবনে একটি কাজের দ্বারাই গৌরব বৃদ্ধি পায়। কিসের দ্বারা? যদি আমরা দান করতে শিখি। সারদা মা বললেন, দেখো বাবা, সবসময় এর জন্য যেন উবু হাত থাকে, কারুর কাছে চিত হাত করো না। সারদা মায়ের বিখ্যাত কথা। চিত হাত করা মানে কি? অপরের কাছ থেকে চাওয়া। আর উবু হাত করা মানে কি? অপরকে। স্বামীজি বললেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। স্বামীজি বলছেন না থাকে যদি অর্থের সম্বল, হৃদয়ের সম্বল। আপনি প্রচুর টাকা রোজগার করেছেন, কিন্তু সেই টাকা কেবল ব্যাংক ব্যালেন্স করলেন, প্রচুর জমালেন, কিন্তু যাওয়ার সময় একটা বস্ত্র আপনাকে এখান থেকে নিয়ে যেতে দেবে না। টাকা পয়সা তো দূরের কথা রে বাবা, সব ফেলে রেখে চলে যেতে হবে। কিন্তু আপনি যদি ওই অবস্থায় শরীর ত্যাগ করেন, তাহলে পাড়ার লোকেরা বলবে বা বাচ্চা ছেলে মেয়েরা বলবে, বাবাই কিপটে বুড়ো আর কিপটে বুড়িটা মারা গেল। ঠাকুর বলছেন কৃপণের ধন থাকে না গো, কিন্তু যে দাতা, যে দান করতে শিখেছে, তার অর্থ থাকে। বুঝতে পেরেছেন? আসলে সময়টা অনেকটা হয়ে গেছে, তো এইগুলো হচ্ছে অ্যালার্ম বাজতে শুরু করেছে, সব বাড়ির লোকের এবার অতিষ্ঠ হয়ে পড়েছে। হ্যাঁ, আমাদের এই অ্যালার্মগুলো বাজতে শুরু করে, কিছুই না, সব সংসার ফেলে আসে মানুষজন। তো সেই জন্য মনে রাখতে হবে যে দান করার অভ্যাস যদি আমাদের হয়, গৌরবম প্রাপ্যতে দানাত নতু বিত্তস্য সঞ্চয়াত, আমরা বিত্তকে যদি সঞ্চয় করে রাখি, তার মধ্যে দিয়ে কোনো গৌরব নেই, কোনো গৌরব নেই ওতে। নতু বিত্তস্য সঞ্চয়াত,
বলেই একটা এক্সাম্পল দিচ্ছেন শাস্ত্রকারেরা। পয়োদানাম স্থিতিরুচ্চৈ, পয়োদা মানে হচ্ছে মেঘ। মেঘ আমাদের জল দান করছে, কিন্তু মেঘের জল অল্প, কিন্তু সে যেহেতু জল দান করছে সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান অনেক উচ্চে। পয়োদানাম স্থিতিরুচ্চৈ পয়োধীনাম অধস্থিতি। পয়োধি মানে সাগর, সাগরের প্রচুর জল, কিন্তু সে জল দান করছে না, প্রিজার্ভ করে রেখেছে, সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান রসাতলে। কি সুন্দর দেখুন শাস্ত্রকারেরা ভেবেছে। পয়োদানাম স্থিতিরুচ্চৈ পয়োধীনাম অধস্থিতিঃ। আমাদের সেই জন্য দান করার অভ্যেস। আমরা এত প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলি তো, কীরকম প্রেমের ঠাকুর একটু শোনাই। শ্রীরামকৃষ্ণদেব জানবাজারের রাজা আর মথুরবাবুকে বলেছিলেন, জানো মথুর, তোমাদের মা এত পয়সা দিয়েছে কেন জানো? তা মথুরবাবু বললেন, কেন? তখন ঠাকুর বলছেন, মা তোমাদের দেওয়ান করে রেখেছে, সেই টাকা দিয়ে মায়ের দরিদ্র সন্তানদের সেবা করো। যদি এই অবধি বলতো তাহলে মিটে যেত। এবার তারপরে কি বলেছে শোনা, এরপরে আর শুনলে প্রেমের ঠাকুর বলবেন না। ঠাকুর বললেন, যদি তা না করো পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। পরিষ্কার শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন, ভগবান আপনাকে সুযোগ দিয়েছেন, এ জন্মে প্রচুর অর্থ দিয়েছেন, কিন্তু আপনি যদি তা দান না করেন এ জন্মটাই কিন্তু আপনার শেষ নয়, তাহলে পরজন্মে ভিখারি হয়ে জন্মে। আপনারা যদি বাইবেল চর্চা করেন দেখবেন একজন বিরাট ধনী ব্যক্তি জিসাস খ্রাইস্টের কাছে এসে জিজ্ঞেস করছেন যে আমি কি করে মুক্তি লাভ করব। জিসাস খ্রাইস্ট বললেন, আমার চেয়ে আপনি অনেক আগেই মুক্তি লাভ করে যেতে পারেন, আপনার কাছে মুক্তি লাভের পথ অনেক সোজা। অবাক হয়ে গেলেন, কি করে? তখন জিসাস খ্রাইস্ট বললেন, আপনার যত ধন সম্পত্তি আছে আপনি তা গরিবদের মধ্যে বিতরণ করে দিন আর আমাকে অনুসরণ করুন। পড়ে দেখুন বাইবেল, পরিষ্কার জিসাস খ্রাইস্ট বললেন। সেই জন্য তাদের কাছে অত্যন্ত সোজা। ভগবান যাদেরকে অর্থ দিয়েছেন, তবে এই প্রসঙ্গে বলি, আমাদের লাটু মহারাজ একটা খুব সুন্দর কথা বলেছেন, ভগবান কাউকে কাউকে অর্থ দেন কিন্তু মন দেন না, কাউকে কাউকে মন দেন কিন্তু অর্থ দেন না। কিন্তু ভগবান যাকে অর্থও দিয়েছে মনও দিয়েছে, জানবে ভগবানের তার বিশেষ কৃপা আছে। এখন অর্থ দিয়েছে মানে কি এটা বোঝাই। কলকাতার এক বিখ্যাত রিক্সাওয়ালা, কলকাতার রিক্সাওয়ালা মানে বুঝতে পারছেন, যেগুলো টানা। তুমি তো রিসেন্ট দীক্ষা নিয়েছো, তোমার আরো ভালো লাগবে শুনতে। প্রতি বছর সেই রিক্সাওয়ালা একটি অর্থ মানে সেটা বেশ ভালো পরিমাণের অর্থ। কি করে অর্থটা সঞ্চয় করে? সে সারাদিনে একবার ভাত খায়, রাত্রিরে মুড়ি খেয়ে কাটায়। সেই অর্থ সঞ্চয় করে পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজের কাছে সেই টাকাটি উনি দিতেন। সেই টাকা দিয়ে স্ট্রিট চাইল্ডদের খাতা, পেন্সিল, রাবার, পেন, এরকম নানা রকম পড়াশোনার সামগ্রী উনি কিনে দিতেন। তাহলে অর্থ দিলে তারপর মন দেবে মানে আমার এখন ব্যাংক ব্যালেন্স বেশ ভালো পরিমাণ হতে হবে তারপরে আমি দান করবো, এরকমটা নয়। দান করার মন যদি থাকে তাহলে ওই রিক্সাওয়ালা করছে কি করে করছে না, একবেলা মুড়ি খেয়ে কাটিয়ে দিচ্ছে আর একবেলা ভাত খাচ্ছে, কিন্তু সে ওই টাকাটি দিয়ে কিন্তু করছে। এই কিছুদিন আগে মহারাজরা যখন তার কাছে যান, তিনি অতিশয় বৃদ্ধ হয়ে গিয়েছেন। অতিশয় বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তিনি আর রিক্সা চালাতে পারেন না, হাউ হাউ করে কাঁদছেন যে আমি তো আর সেবা করতে পারছি না। তখন মহারাজরা বলছেন যে এখন তো আপনাকে আমাদের দেওয়া উচিত, আপনার পাশে থাকা উচিত। সেই রিক্সাওয়ালাকে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে বক্তৃতা দিতে আনবার জন্য ডাকা হয়েছিল, বক্তৃতা দিতে আসবার জন্য ডাকা হয়েছিল। তিনি বক্তৃতা দিতে এসেছিলেন। যখন তিনি বক্তৃতা দিচ্ছেন, হঠাৎ করে বলে উঠলেন
যে আমি ভগবানকে দেখিনি বলেই কথাটাকে থামিয়ে নিলেন বলেই বলছেন না 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 না, আমি ভগবানকে দেখেছি ওই রাস্তার ঘুরে বেড়ানো ছেলে মেয়েগুলোর মুখের মধ্যে আমি ভগবানকে দেখেছি। আর কথা বলতে পারলেন না, অঝরঝরে কাঁদতে শুরু করলেন। আমি ভগবানকে দেখেছি, তাহলে ভগবানকে কি করে দেখা যায় গো? এই দান করতে পারলে, সেবা করতে পারলে। এখন আপনারা বলবেন যে মহারাজ, যে আমরা এখন বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা, এতে ব্যথা, তো এখন আমরা কি করে এইরকম ছুটে ছুটে গিয়ে সেবা করব? দেখুন, সেবা করবার জন্য ছোটাছুটি করার প্রয়োজন হয় না। আমি এই পুরুলিয়াতে বক্তৃতা দিতে গেছিলাম, এটা অনেক জায়গায় বলি, অনেকে শুনে উৎসাহ বোধ করে। তা আমাকে বাড়িতে তাদের ভক্ত গৃহে নিয়ে গেল যে মহারাজ চলুন। গিয়ে সেখানে কি দেখালো না, তাদের বেডরুমের থেকে তাদের যে ভগবানের পুজোর ঘর আর কি, সেটা প্রায় 3 গুণ বড়, 3 গুণ বড়, কারণ ওইটাই হওয়া উচিত। হ্যাঁ, তো আমি দেখলাম সুন্দর করে সেখানে একদম ভোগ রাগ টোগ রাগের সব ব্যবস্থা আছে। তা আমি তখন বললাম যে এখানে কি ভগবানের ভোগ লাগিয়ে কি নিজেরাই প্রসাদ পাওয়া হয়? সঙ্গে সঙ্গে আমার কথাটাকে থামিয়ে দিয়ে ভদ্রমহিলা বলছেন যে মহারাজ, আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন, তাহলে আপনাকে বলি শুনুন। বলেই তিনি বলছেন, সকালবেলা আমার বাড়িতে যে নিউজ পেপার দিতে আসে তাকে বলা আছে যে বাবা তুমি সব বাড়িতে দিয়ে তারপর আমার কাছে আসবে, প্রতিদিন তুমি এখানে ঠাকুরের টিফিন প্রসাদটা পেয়ে যাবে। আমার বাড়িতে যে দুধ দিতে আসে সে সকালবেলা প্রতিদিন আমার বাড়িতে ওই টিফিন করে যায়, টিফিন প্রসাদ, ভগবানকে সকালবেলা বাল্যভোগ যেটা লাগানো হয় সেই টিফিনটা আমার বাড়িতে করে যায়। এত বড় বাড়ি মহারাজ, 2-3 জন পরিচারিকা আছে, তারা নিত্য লাঞ্চ প্রসাদ এখান থেকেই মহারাজ পায়, এরা এখানেই তারা প্রসাদ পায়। আর এটা এমনভাবে প্রচার হয়েছে, এখন অনেক আগন্তুক ব্যক্তি, পথচারী, অসহায় মানুষ, তারাও জেনে গেছে, তারাও দুপুরবেলা এসে প্রসাদের জন্য দাঁড়ায়। কেউ মহারাজ এখান থেকে অভুক্ত ফেরে না মহারাজ। দেখুন, আপনারাও বাড়িতে রান্না করেন, উনিও বাড়িতে ভদ্রমহিলা গৃহিণী রান্না করেন। আপনারা বাড়িতে দেখেছি যতজন মেম্বার তার বেশি চাল নেব কি না 10 বার ফোন করে করে জিজ্ঞেস করতে, কি গো তুমি খাবে, তোমার জন্য চাল নেব, কি গো তুমি খাবে, তোমার জন্য চাল নেব। কিন্তু এটা ভাবছি না, আচ্ছা চালটা নিই না, সে হয়তো খেলো না, দুটো ভাত আমার রয়েই গেল। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন কোনো অতিথি আজকে আমি সেবা করতে পারি। আচ্ছা অতিথি এলো না, তাহলে দুটো ভাত রয়েই গেল। মা ঠাকুরন কি বলেছেন? এইদিকে আমরা মা ঠাকুরনের ছবি সুন্দর করে সাজিয়ে রাখি ঘরে, কিন্তু মা ঠাকুরন বলেছেন দুটো ভাত যদি বেশি হয়ে যায় তাহলে সেটা পরের দিন গরুকে দেবে। গরুর যদি খাবারের উপযুক্ত না থাকে তাহলে পুকুরে মাছকে দেবে। কিন্তু 10 বার ধরে ওই ফোন করে করে জিজ্ঞেস আপনারা করবেন না, ওটা ঠাকুরমা স্বামীজির ভক্ত হওয়া নয়। মা এতগুলো পথ দেখিয়ে যাচ্ছেন, একটু সেবার ভাব আনুন না, এই ঘরে বসেই করতে পারেন। পায়ে ব্যথা, ছুটে ছুটে দূর দূরান্তে গ্রামে যেতে হবে না। বাড়িতে যারা আসছে তাদেরকে একটু ঈশ্বরের চোখে দেখে, তাদেরকে দুটো ভালোবেসে তাদেরকে একটু খাওয়ান। যদি এইরূপভাবে করতে পারেন, যদি এইরূপ দান করতে পারেন, বা কোথাও যদি সুযোগ এরকম হয়তো হলো না, তাহলে কি করবেন? মা সেটাও দেখিয়ে গেছেন। কোনো জায়গায় ভালো কাজ হচ্ছে, সেখানে আপনি সেটা যদি বুঝতে পারেন যে হ্যাঁ নিঃসন্দেহে এটা ভালো কাজ, সেখানে দান করুন। কীরমভাবে মা দেখিয়ে গেছেন সেটা শোনাই। আপনারা যারা কাশী গেছেন, কে কে কাশী? হ্যাঁ গেছেন?
কাশীতে আমাদের রামকৃষ্ণ মিশনে গেছেন? আচ্ছা, সেখানে একটি জিনিস আছে দেখার। কি দেখার? কাশী সেবাশ্রমে যখন স্বামীজির চেলারা, চারুচন্দ্র থেকে শুরু করে নামগুলো ভুলে যাচ্ছি, ওই স্বামী অচলানন্দ, কল্যাণানন্দ, এরা তখন কাশী সেবাশ্রমে প্রথম সেবা শুরু হয়েছিল তো কাশীতে। তখন শ্রী শ্রী মা ঠাকুরন একবার কাশী গেছিলেন, সারদা মা। কাশীতে গিয়ে ওই ছেলেরা এত সেবা করছে দেখে মা বললেন যে আমার ছেলেরা কি ভালো সেবা করছে বলে ওই ইংরেজ আমলের একটা 10 টাকার নোট মা ওই সেবা কাজের উদ্দেশ্যে দিলেন। সেই 10 টাকাটা কালক্রমে ওইটি এখনো পর্যন্ত অফিসে রাখা আছে এবং ওটি দর্শন করতে হয়। আচ্ছা, মা এটা কি শেখালেন? মা শেখালেন এইটি, যারা আমরা পার্সোনালি হয়তো সেবা কাজে সরাসরি যুক্ত হতে পারলুম না, কিন্তু যেখানে ত্যাগী সন্তানেরা, যেখানে সন্ন্যাসীরা সেই সেবা কাজে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছে, অন্তত সেখানে আমি নিজেকে ওইরূপভাবে দান করি। আর কোথাও যেতে হবে ঠাকুরমা স্বামীজিকে ছেড়ে? প্রত্যেকটা জিনিস তারা শিখিয়ে গেছেন আমাদের গার্হস্থ্য জীবনে কেমন করে চলতে হবে। যদি এইগুলো শুধু এই মুখ থেকে শোনাই হলো আর ওই কিছু পালন আপনারা করলেন না, তাহলে ওই 1-1.5 ঘন্টার সিনেমা দেখে সময় কাটানো যা, আর তার থেকে একটু ভালো এন্টারটেনমেন্ট হচ্ছে এটা, এর বেশি কিচ্ছু না। কিন্তু যদি পালন করেন তাহলে দেখবেন, যদি অভ্যাসে নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে দিয়ে আপনি যে মানুষটি আগে ছিলেন আস্তে 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 আপনার কীরকম পরিবর্তন ঘটছে। কীরকম পরিবর্তন হচ্ছে? কালো চুল সাদা হয়ে যাবে, কলব লাগাতে শুরু করব না। মা বলছেন ভগবান লাভ করলে কি হয়, বাইরে দুটো শিং হয়ে যাবে না, ভেতরটার পরিবর্তন ঘটবে। আমরা পশু ছিলাম, মানুষে পরিণত হব, মানুষ থেকে আমাদের দেবতায় উত্তীর্ণ হতে হবে। দেবতার উত্তীর্ণ হওয়া মানে কি? আমাদের ওই মৃত্যুর সময় যেন আমরা ভগবানকে স্মরণ করতে 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 আমাদের যাতে শরীর যায়। বলছে গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, অন্তকালে চমামেবা স্মরণ মুক্তা কালে বরম। অন্তকালে, প্রয়াণকালে, মৃত্যুর সময় যদি আমরা তাঁর চিন্তা করতে 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 মারা যাই, তাহলে আমরা সেই তাকেই লাভ করব। রাম রাবণের যুদ্ধ শেষ হয়ে গেল, হনুমানের যত সৈন্যদল তারা সব মারা গেছে, রাক্ষস কুলে যত রাক্ষস আছে সব মারা গেছে। এবার রামচন্দ্রের তো একটা চিন্তা হয়ে গেল যে আমি এখন কিষ্কিন্ধা রাজ্যে যাব, তা এখন এই হনুমানের যারা বাড়ির লোক তারা যদি এখন আমাকে প্রশ্ন করে যে আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার স্বামী কোথায়, এরকম যদি জিজ্ঞেস করে, তাহলে আমি এদের কাছে কি উত্তর দেব? তখন রামচন্দ্র ইন্দ্রকে অর্ডার করলেন। কি অর্ডার করলেন? বললেন অমৃত বৃষ্টি বর্ষণ করো। ইন্দ্র রামের আজ্ঞা পালন করতে একেবারে তৎপর। ইন্দ্রদেব সঙ্গে সঙ্গে অমৃত বৃষ্টি বর্ষণ করতে শুরু করলেন। যেই অমৃত বৃষ্টি হচ্ছে তখন আবার রামচন্দ্র আরেকটা টেনশনে পড়ে গেল। কি টেনশন? এখন এই অমৃত বৃষ্টির জন্য হনুমান তারা তো নয় জীবিত হলো, এখন যদি রাক্ষসগুলো জীবিত হয়ে যায় তাহলে তো আবার যুদ্ধ শুরু হবে না, সমস্যা। তাহলে কি হবে? যখন অমৃত বৃষ্টি বর্ষণ হচ্ছে, বসুন বসুন বসুন, অমৃত বৃষ্টি বর্ষণ হচ্ছে,
তখন দেখা গেল হনুমানেরা বেঁচে উঠল, কিন্তু রাক্ষসেরা কেউ বেঁচে উঠল না। মহা মুশকিল। এবার রামচন্দ্র ইন্দ্রকে ডেকে পাঠালেন, ইন্দ্র, তোমার অমৃত বৃষ্টিতে কোনো পক্ষপাতিত্ব আছে? এই হনুমানদের ওপর কাজ করলো আর এদিকে রাক্ষসদের ওপর কোনো কাজ করলো না কেন? তোমার কি কোনো পক্ষপাতিত্ব রয়েছে? তখন ইন্দ্র বলছে, না 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 না, আমার কোনো পক্ষপাতিত্ব নেই, আমার অমৃত বৃষ্টি সকলের ওপরই সমান। তাহলে ইন্দ্র, কেন রাক্ষসরা বেঁচে উঠলো না, হনুমানেরা বেঁচে উঠলো? তাহলে শুনুন, রাক্ষসেরা যখন আপনার সঙ্গে যুদ্ধ করেছে তখন একটাই চিন্তা করেছে, রামকে মারতে হবে, রামকে মারতে হবে, রামকে মারতে হবে। যেহেতু আপনার নাম নিয়ে আপনার চিন্তা করে এদের শরীর গেছে, সেই জন্য এরা মুক্তি লাভ করে গেছে, এদের আর জীবন ফিরে পেল না। আর হনুমানেরা যখন যুদ্ধ করেছে তারা খালি চিন্তা করেছে রাবণকে মারতে হবে, রাবণকে মারতে হবে, রাবণকে মারতে হবে। সেই জন্য ওরা ভগবানের চিন্তা করে, যেহেতু এদের শরীর যায়নি তাই এরা আবার খুশি। তাহলে আমরা কোন চিন্তা করে শরীর যাবে? ভগবানের চিন্তা করে। যে আমরা যদি সেই ভগবানের চিন্তা করতে করতে যদি আমাদের শরীরটা যায়, তাহলে আমরা সেই ভগবানের শ্রীচরণে আশ্রয় লাভ করতে পারবো, আমরা ভগবানের শ্রীপদ লাভ করব, করে আমাদের এই যে পুনরপি জননাম পুনরপি মরণম জননী জঠরে শয়নে স্বপনম, এই জন্ম মৃত্যুর চক্র আমাদের রোধ হবে। সেই জন্য অভ্যাস কি? অভ্যাস হচ্ছে দুটি জিনিস, একটা হচ্ছে খুব করে আমরা নাম করব, জপ করব, আর ঠিক তার পাশাপাশি ততোধিক আমরা দান করব, সেবা করব। যদি আমরা এই দুটি ঠিকভাবে প্যারালালি করতে পারি, তাহলে আমরা দেখবেন সেই স্বধাম, আমাদের যে স্বধাম, স্বামীজি গান গাইছেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। আমরা এই সংসার বিদেশে পড়ে রয়েছি, সেই জন্য এই শরীর চেষ্টা করে। আমরা এই চারদিকে যত ভক্ত সম্মেলন হয় না, আপনারা শুনে থাকবেন, ডিভোটিস কনভেনশন, আমার একদম ইচ্ছা করে না। আমরা কি করি না, আমরা ওই রাস্তায় যারা বাঁশি বাজিয়ে ময়লা কালেক্ট করে, সুইপার, তাদেরকে আমরা মঞ্চে দেখে সম্মান জানাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারকে সবাই মঞ্চে ডেকে মালা পরিয়ে সম্মান জানায়। কিন্তু আমরা ওই রাস্তায় সকালবেলা যারা ঝাড়ু দেয়, রাস্তা পরিষ্কার করে, বাড়ি থেকে ময়লা কালেক্ট করে, তাদেরকে আমরা মঞ্চে ডেকে তাদেরকে সম্মানিত করি। লোকের বাড়িতে বাড়িতে যারা কাজ করেন, রান্না করে, কত বাড়িতে আছে রান্নার লোক আছে, বাড়িতে খুব সুন্দর করে মাংস টাংস রান্না করালো, কিন্তু তারই বাড়িতে একটা বাচ্চা ফুটফুটে ছেলে আছে, সে কিন্তু তার বাড়িতে গিয়ে হয়তো ছেলেকে ওই সুস্বাদু খাবার মুখে তুলে দিতে পারছে না। ওই জন্যই তো আজকে আমাদের এত রোগ, কারণ তার ওই, আর বলছি না, সেইগুলোর কারণ হয়, প্রত্যেকটার এফেক্ট আছে সাইকোলজিক্যালি, জেনে রাখুন। আমরা তাদেরকে মঞ্চে ডেকে গৃহসেবিকা আখ্যায়িত করে তাদেরকে আমরা সম্মান জানাই। যারা আমাদের টোটো সার্ভিসে সাহায্য করছে, রাত বিরেতে সকালবেলা ট্রেন ধরতে হবে, একটা টোটো বুক করে রাখছি, যাতে ভাই তুমি যত রাতই হোক ট্রেনটা কিন্তু আমাকে ধরতে হবে, সকালবেলা ট্রেনটা যেন মিস না হয়, স্টেশনে পৌঁছে দিও। যারা এই সার্ভিসটা দিচ্ছে তাদেরকে আমরা মঞ্চে ডেকে সম্মানিত করেছি। এবছর অন্নপূর্ণা পুজোর দিন বহু গ্রামে গিয়ে দেখছি এখন চাষির ছেলে আর চাষি হচ্ছে না, সবাই চাকরি করার প্রবণতা, সবাই উচ্চশিক্ষিত হতে চাইছে। দুদিন বাদে এই শস্যজাত ধান খেতে পারবো কিনা জানি না, ওই হয়তো প্লাস্টিকের চাল ফুটিয়েই খেতে হবে। ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, আপনারা জেনে রাখুন।
না মানতে পারেন অন্তত জেনে রাখুন, চাষির ছেলেরা আর কেউ চাষি হচ্ছে না, সব মেশিনে, অর্ধেক চাষের কাজ সব মেশিনে হচ্ছে। কিন্তু যেগুলো ম্যানুয়ালি করার তারই লোক পাওয়া যায় না এখন, চাষের কাজে তারই লোক পাওয়া যায় না। এই এত বছর ধরে যারা সেই সার্ভিসটা দিল, অন্নপূর্ণা পুজোর দিন আমরা ওই অন্ন উৎপাদনকারীদের ডেকে আমরা পূজা করব বলেছি, তাদের গলে মাল্যদান করে, তাদের, আমি এখান থেকে এক্ষুনি যাব তাদের জন্য কিছু অর্ঘ্য দোকান থেকে ক্রয় করতে, এই জন্য আনন্দ করে আপনাদের বলে যাচ্ছি। আপনারা যদি আমাদের ওখানে যান অন্নপূর্ণা পুজোর দিন, তাহলে দেখবেন আমরা কৃষক পূজা করব। কারণ যারা আমাদের দুবেলা দুমুঠো খাবারের যোগান দিচ্ছেন, মা এতে খুশি হবেন। তাহলে ঠাকুর যেটি আমাদেরকে বললেন যে প্রতিমায় তার পূজা হয় আর জীবন্ত বিগ্রহে তার পূজা হয় না, তো এইরূপভাবে আপনারা চারদিকে এরকম বহু মানুষ দেখতে পাবেন যাদেরকে আপনারা পূজা করতে পারেন, যাদের দ্বারা আপনারা উপকৃত, যাদের ছাড়া আমরা দিনে রাতে চলতে পারবো না। ধরে নেওয়া যাক যে বাড়িটায় বসে আছি সেই বাড়িটা আমি আপনি বানিয়েছি, আমি আপনি বানাইনি, হয়তো পয়সা দিতে পারি কিন্তু আমি আপনি বানাইনি। যে পোশাকটা পরে আছি আমি আপনি বানিয়েছি, সেই পোশাকটা আমি আপনি বানাইনি। আমরা প্রত্যেকে কারোর না কারোর কাছে ঋণী। সেই ঋণ যদি আমরা শোধ করে নেওয়া দিয়ে যেতে পারি, শাস্ত্রকারেরা বলছে যাবৎ জীবনে আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্ণতম। যাবৎ জীবনে আদানাম, জীবনে বেঁচে থাকতে যা কিছু আদায় করছি সমাজ থেকে, প্রকৃতি থেকে, পিতামাতার কাছ থেকে, রাষ্ট্র থেকে, জীবনে বেঁচে থাকতে তার যদি অধিক ফেরত দিয়ে না যেতে পারি, প্রদানম তত অধিকম, তার থেকে অধিক যদি না দিয়ে যেতে পারি, তাহলে আমি আপনি একটা পৃথিবীর বোঝা হয়ে এই শরীর ত্যাগ করব। আমরা কেবল খালি নিচ্ছি সমাজ থেকে, প্রকৃতি থেকে, রাষ্ট্র থেকে, পিতামাতার কাছ থেকে, ছোটবেলায় কত কি নিয়েছি। সেই জন্য আমাদের শাস্ত্রে পিতৃঋণ, মাতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, সব ঋণ আছে। সেই ঋণগুলোকে আমাদের শোধ করা হয় একমাত্র এইরূপভাবে পূজার মধ্যে দিয়ে, দানের মধ্যে দিয়ে। তো আপনারা সকলে চেষ্টা করবেন যে খুব করে এই গার্হস্থ আশ্রমে থেকে আপনারা দান করুন, মানুষের সেবা করুন, মানুষের পাশে থাকুন। দেখবেন এর থেকে ঈশ্বর লাভ সহজ উপায়ে আর কিছু এ যুগে হওয়ার নয়। ঠাকুরমা স্বামীজির কাছে এই অধমের প্রার্থনা, আপনারা সকলে এই জন্মেই তাঁর শ্রীচরণ লাভ করুন। সকলে ভালো থাকবেন। নমস্কার। ওম শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।